রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে লোকমা দেওয়ার জন্য আরেকজন হাফেজকে রাখা হয়। এখন ওই বেটা যদি লোকমা দিলে হাফেজ সাহেব মাইন্ড করে, রাগ করে, তাহলে হবে? যদি বলে যে আমি বড় হাফেজ সাহেব, বেটা আমি ইমাম সাহেব, তুই আমার লোকমা ধরস, কত বড় সাহস তোর, এটা হইল? কথাটা হইল? আরে ভাই, আপনি ইমাম সাহেব, আপনি খতম পড়তেছেন, আপনার খতম হবে পুরা, আপনার সাথে হাজার হাজার মানুষ তারাবি পড়তেছে, খতম হবে। আপনি যদি একটা লোকমা ভুল রেখে যান, তাহলে আপনার খতমটাও পুরা হলো না, আপনি সুন্নতের উপর আমল হলো না, সমস্ত হাজার হাজার মুসল্লিরা বঞ্চিত হলো। তো আমরা তো সেই নবীর উম্মত যে আমাদের ইমাম যদি নামাজে দাঁড়ায়ও ভুল করে ছাড় দেই না। কি বলেন? ইমামের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির অভাব আছে? দুনিয়াতে আর একটা ধর্ম দেখান যে আমরা মুসলমানরা, মুসল্লিরা ইমামকে যেইভাবে মানি, আর একটা ধর্মের মধ্যে দেখান যে সেখানে ইমামকে এরকম ভাবে মানা হয়? আছে দুনিয়াতে? ইমাম যতক্ষণ দাঁড়ায় আছে, তুমি যেই হও ততক্ষণে দাঁড়ায় থাকতে হবে। তুমি রাষ্ট্রপতি হইতে পারো, প্রধানমন্ত্রী হইতে পারো, যেই হও, দুনিয়াদার হও, দিনদার হও, যত বড় জমানার বুজুর্গ হও, কুতুব হও, কিন্তু তোমার যে ইমাম, ইমামের যদি তোমার সন্তানও হয়, ইমাম যদি তোমার নাতিও হয়, ইমাম তো ইমামই, ইমামের অনুসরণ করতে হবে না? ইন্নামা জয়লাল ইমামুল ইউতাম্মা বিহি। নামাজ শুরু করার সময় তো আমরা আমাদের রোগ ঠিক করে নেই, ইক্তাদাইতু বিহাজাল ইমাম, ইক্তাদাইতু বিহাজাল ইমাম। যতক্ষণ নামাজে আসি এই ইমাম যা করে তাই করব, এই ইমামের আনুগত্য করব, ইক্তেদা করব, এই পাক্কা নিয়ত করে তারপরে নামাজ শুরু করতে হয়, নাহলে ইক্তেদা সহি হয় না, নামাজ সহি হবে না। তো যেখানে আমরা ইমামকে এতটা মান্য করি, এতটা অনুসরণ করি, নামাজের মধ্যে কোনো মুসল্লি যদি ইমামের চেয়ে এক আঙ্গুল পরিমাণ সামনে অগ্রসর হয়ে যায়, নামাজ হবে? পিছনে থাকতে হবে। তুমি যত বড় যাই হও না কেন, যত বড় আল্লাহর ওলি হও আর যত বড় দুনিয়ার ক্ষমতাবান হও, ইমাম যতক্ষণ ইমাম আছে তোমাকে ইমামের পিছনেই থাকতে হবে। তো যেই নামাজের মধ্যে, যেই ইসলামের মধ্যে আমরা ইমামকে এতটা বড় সম্মান দেই, সেই ইমামও যদি ভুল করে, ছাড় নাই, পিছন থেকে লোকমা দিয়ে দিবে। লোকমা যে দিল সে তোমার ছাত্র, তোমার চেয়ে জুনিয়র না তোমার চেয়ে সিনিয়র, এত কিছু দেখবার টাইম ইসলামের কাছে নাই। তুমি ইমাম হইছো, পুরা জাতির জিম্মাদার তুমি। আল ইমামু জামিনুন। যতজন মুসল্লি তোমার পিছনে ইক্তেদা করতেছে, তাদের সবার নামাজ তোমার উপর নির্ভরশীল। কাজেই তুমি যদি সেজদা দুইটার জায়গায় তিনটা করো, তাহলে তোমাকে পিছন থেকে লোকমা দেওয়া হবে যে ইমাম সাহেব ভুল করতেছেন। তুমি যদি সেজদা দুইটার জায়গায় একটা করো, তবুও তোমাকে লোকমা দেওয়া হবে। তুমি যদি বসার জায়গায় দাঁড়ায় যাও, তোমাকে লোকমা দেওয়া হবে। দাঁড়ানোর টাইমে বসে যাও, তোমাকে লোকমা দেওয়া হবে। তো আমরা যেখানে ইমামকেই ছাড় দেই না, তো বাকি কারেকে ছাড় দিব? কাকে? ভুল যেই করবে, ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত তাদের এই আদর্শের উপর অটল থাকবেন, ভুল করবেন, ভুল বলে দিব যে আপনার এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের মধ্যে এরকম সৎ সাহসিকতা সম্পন্ন উলামায়ে কেরামকে যতদিন কায়েম রাখবেন, ততদিন জাতি হেফাজতে থাকবে। এজন্য আমি বলি, উলামায়ে কেরামের হাতে, আলেমদের হাতে জাতির হাল। এই আলেমরা যতদিন ধরে থাকবে জাতির হাল, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। কাজেই এই কথাটা ছিল ওনার মূল কথা, যে আলেমরা, সাধারণ পাবলিক যখন ভুল করে বলে দেয় তোমাদের এটা ভুল। রাজনীতিবিদরাও রাজনীতি করতে গিয়ে ধর্মীয় ব্যাপারে সামান্য পরিমাণ কোনো ভুল করলে ছাড় নাই, বলতে হবে, বলার দায়িত্ব আমার। বলতে গেলে যদি আপনি রাগ করেন, তাহলে আপনার এই কথাটা মনে রাখতে হবে, আপনাকে বলতে গেলে আপনি রাগ করবেন, না বললে আমার আল্লাহ রাগ করবে। বলতে গেলে আপনি রাগ করবেন, না বললে আল্লাহ রাগ করবে। এখন আমার কাছে পাল্লা দুইটা, একটা পাল্লা হলো আল্লাহকে খুশি করা, আর একটা হলো আল্লাহকে নারাজ করে আপনাকে খুশি করা। তো পরিস্থিতি যখন এটাই দাঁড়াবে, আল্লাহর নামের হাজারবার শপথ করে বলি, এক আল্লাহকে রাজি করার জন্য সারা দুনিয়াকে যদি নারাজ করতে হয়, পরোয়া করবার টাইম নাই। আর যারা এটাকে মেনে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মান বৃদ্ধি করবেন। আপনার ভুল হলে আপনাকে পেছন থেকে বলা হবে যে এটা ভুল, এটা মানার উপায় নাই, আপনি শুধরে নেন।
গরমই করেন না। মুহতারাম হাজিরিন, এটা হলো আমাদের আজকের একটা মৌলিক কথা। এটা এই বিষয়ে হুজুর বলেছেন, এই কথাটা আমিও বললাম। 2 নম্বর কথা, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের সাথে মিলিত হয়েছি। দুজন মুমিন যখন পরস্পর আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে তারা মিলিত হয়, তখন তারা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ পাক তাদের যাবতীয় গুনাহ মাফ করে দেন। কাজেই আমরা যে অপেক্ষা করলাম, রাত একটু বেশি হলো, একটু কষ্ট হলো, এতে লস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পারস্পরিক সাক্ষাৎকে আমাদের জন্য গুনাহ মাফের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। 3 নম্বর কথা, আমি আপনাদের সম্মুখে একটা হাদিসের ব্যাখ্যা বলেছি, হাদিসটাও বলেছি, এবং সেই হাদিসের আলোকে, সেই হাদিসের ব্যাখ্যায় একটা বক্তব্য উদ্ধৃত করেছি। বক্তব্যটা আমার নয়, দুনিয়ার সাধারণ কোনো আলেম নয়, সাহাবীর, একজন সাহাবীর, সাধারণ কোনো সাহাবী নন। আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবাআ, সকল সাহাবীদের মধ্যে 4 খলিফার পরেই ইলমের দিক থেকে, কোরআন সুন্নাহর জ্ঞানের দিক থেকে সমস্ত সাহাবায়ে কেরাম যার শ্রেষ্ঠত্বকে এক বাক্যে মেনে নিয়েছিলেন, সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আলেমদের ব্যাপারে একটা কথা, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম ওয়ালাকিন বাযালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম ফানু আলাইহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দুনিয়ার আলেম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আসমানি ইলমের যে আমানত রেখেছেন। আলেম মানে কি? যার পক্ষে আসমানি ওয়াহির ইলমের আমানত আছে। আসমানি ওয়াহির ইলমের আমানত, যেটা আল্লাহ নিজে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যেই আমানত পাহাড় বহন করতে পারে নাই, যেই আমানত বহন করতে আসমান অক্ষমতা প্রকাশ করেছে, যেই আমানত আল্লাহর এই জমিন ধারণ করার হিম্মত করে নাই, সেই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের সিনার মধ্যে রেখেছেন। আর পয়গম্বরদের কাছ থেকে সেই আমানত উত্তরাধিকার সূত্রে উলামায়ে কেরাম হাসিল করেছেন। সেটা হলো ওয়াহি, আসমানি ওয়াহির ইলম, অর্থাৎ কোরআন হাদিসের ইলম। কোরআন হাদিসের ইলম যাদের পক্ষে আছে, খুব হুঁশিয়ার উলামায়ে কেরাম। আলেম হওয়া মানে শুধুমাত্র দুনিয়াতে সুযোগ সুবিধা পাবো, জনগণের সম্মান আর মর্যাদা পাবো, রাস্তায় সালাম দিবে আর আমাদেরকে মর্যাদা দিবে, এটাই শুধু নয়। ইলমের দ্বারা যেরকম সাধারণ মানুষের সম্মান আর মর্যাদা পাওয়া যায়, ইলমের দ্বারা যেরকম দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হওয়া যায়, আবার এই ইলমের কারণে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা পৃথিবীর সমস্ত ফকিহ, আলেম, মুফতি যা আছে, সবাই যার ফিকহের কাছে, যার ইফতার কাছে ঋণী, যার ফতোয়ার কাছে সারা দুনিয়ার আলেমরা ঋণী। দুনিয়ার সমস্ত আলেমরা যার ইলমের দ্বারা কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। সাহাবায়ে কেরামের পরে এত বড় আলেম দুনিয়াতে দ্বিতীয় জনের নাম বলা মুশকিল। সেই ইমামে আজম সময়ের শাসকের দ্বারা নির্যাতিত হয়েছেন, কারান্তরীণ হয়েছেন, শেষ পর্যন্ত বিষ প্রয়োগে শাহাদাত বরণ করতে হয়েছে ইমামে আজমকে। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় পর্যায়ে, যার মর্যাদা ইমামে আজমের পরে, তিনিও সময়ের শাসকের দ্বারা নিগৃহীত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এই ইলমের দায়িত্ব বহন করতে গিয়ে সময়ের যে শাসক ছিল তার সঙ্গে মতপার্থক্য হয়ে গেল। শাসক বলে যে আল্লাহর কোরআন এটা ক্ষণস্থায়ী, ইমাম আহমদ বললেন না, আল্লাহর কোরআন কালামুল্লাহি তাআলা কাদিম, এটা চিরস্থায়ী, এটা আল্লাহর কালাম। শাসক বলে যে মানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমিও তোমারটা মানি না।
আমিও তোমারটা মানি না। লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত যখন মত পার্থক্য হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম, দুনিয়ার 4 ভাগের 1 ভাগ মানুষ 1300 বছর ধরে আজকে যার ইক্তেদা করতেছে, যার মাযহাব অনুসরণ করতেছে, আজকে হারামাইন, বাইতুল্লাহ, মসজিদে নববী যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের উপর চলতেছে, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে বন্দী করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কিরকম নির্যাতন? ইতিহাসের মধ্যে লেখা হয় প্রতিদিন ওনাকে বেত্রাঘাত করা হতো। কি পরিমাণ বেত্রাঘাত? এই পরিমাণ বেত্রাঘাত যে বেত্রাঘাতের ফলে ওনার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিনে প্রবাহিত হতো। আর তারা বলতো একটা কথা যে আহমদ, তোমার বক্তব্য প্রত্যাহার করতে হবে, তোমার বক্তব্য প্রত্যাহার করে শাসকের বক্তব্যকে তোমার মেনে নিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কথাই বলতেন যে ইতুনি বিল কোরআন ওয়াল হাদিস আত্তাবিউকুম, আমাকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দলিল দাও, তোমাদের কথা মেনে নিব। আর যদি কোরআন হাদিসের দলিল ছাড়া গায়ের জোরে বলো আমাকে তোমাদের কথা মানতে হবে, বেত্রাঘাত করতে পারবা, সারা শরীর থেকে রক্ত ঝরাতে পারবে, জীবন নিতে পারবে, আহমদ ইবনে হাম্বলের জুবান দিয়ে নাহক কথা উচ্চারণ করাতে পারবে না। ইসলাম তো এই 3 ইমাম, 4 ইমামের 3 জন নির্যাতন ভোগ করেছেন। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহি আলাইহি কত বড় মুহাদ্দিস আলেমরা জানেন, হাদিসের এমন কোন পাতা খুঁজে পাওয়া যাবে না যেই পাতায় সুফিয়ানে সৌরি থেকে হাদিস বর্ণিত নেই। ওনাকে দেশ ছাড়তে হয়েছে, নিজের জন্মভূমি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইসলামের ইতিহাসের আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের যুগের ইতিহাসের সম্রাট ইমাম বুখারী, তিনি নিজের মাতৃভূমিতে মৃত্যুবরণ করতে পারেন নাই। মাতৃভূমি ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। শুধু দেশ নয়, যেই জায়গায় তিনি বুখারী শরীফ পাঠদান করতেন 90,000 ছাত্র ওনার কাছে পড়তো। 90,000 ছাত্র। শাসক খবর পাঠাইছে যে আপনার যেই বুখারী, আপনার যেই কিতাব, এটা দেখা যায় সারা দুনিয়ার সেরা নাম হয়ে গেছে আপনার, কাজে আমার ছেলেও আপনার কিতাবটা পড়তে চায়। তবে এই সমস্ত জনগণের সাথে গিয়ে 90,000 মানুষের ভিড়ে গিয়ে আমার ছেলে আপনার কাছে এই কিতাব পড়বে, এটা হয় না। আপনি একটা সময় করে আমার বাড়িতে এসে কিতাবটা পড়ায় দিয়ে যাবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বললেন যে শাসক, যদি আমার কাছ থেকে হাদিস শিখতে হয় তোমার সন্তানকে, 90,000 মানুষের পাশে এসে লাইনে দাঁড়াতে হবে, তাকে রাজদরবার থেকে ধুলার মাটিতে আসতে হবে, আমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে, আমার কাছ থেকে হাদিস শিখতে হবে। ইমাম বুখারী হাদিসের ফেরি নিয়ে তোমার বাড়িতে গিয়ে টিউটরি করবে না। পছন্দ হলে তোমার ছেলেকে পাঠাও, আর যদি তোমার সন্তান সাধারণ জনতার কাতারে এসে আমার কাছ থেকে হাদিস শিখতে না পারে, ওর কপালে ইমাম বুখারীর ছাত্র হওয়ার গৌরব জুটবে না। শাসক মনে করলো যেটা তো আমার সম্মানের উপর আঘাত করে বসলো। বাজাবাজি শুরু হয়ে গেল। তাই আপনি তো তাহলে ভালো করে এখানে পড়াইতে পারবেন না, ডিস্টার্ব শুরু করে দিছে। হাদিসের সবক পড়াবে, ডিস্টার্ব শুরু করছে। এটি নতুন আজকে না, এটি বলতেছি 1200 বছর আগের ইতিহাস। এটি মনে করছেন নতুন? আরে 1200 বছর আগের ইতিহাস। ইমাম বুখারী মাদ্রাসা ছাড়ছেন, প্রয়োজন নাই, সবক পড়াবো না, হাদিস পড়াবো না, কিন্তু আল্লাহর নবীর হাদিসের অসম্মান ইমাম বুখারী বরদাস্ত করে নেন নাই। ছেড়ে দিয়েছেন বুখারা। কোন এক নিভৃত পল্লী, খারতাং, কোথায় এক পল্লীতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিয়েছেন, আল্লাহ ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইক। ওগো আল্লাহ, আমি তোমার নবীর হাদিসের খাদেম, আমি এই জমিনে থাকতে চাই না, আমাকে তোমার কাছে মেহমান হিসেবে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ নিভৃত এক পল্লীতে ইমাম বুখারীকে তার কাছে নিয়ে গেছেন। সেখানেই তার কবর হয়েছে। ইমাম বুখারীর যেখানে কবর হয়েছে গোটা এলাকা ওনার দাফন করার পর ওনার কবরের সুবাসে সুবাসিত হয়ে গেছে। শহর বঞ্চিত হয়েছে, নগর বঞ্চিত হয়েছে, জনপদ বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী যেখানে গেছেন সেই এলাকা সুবাসিত হয়ে গেছে।
ইতিহাস তো বহুত পুরানো, আর কার কথা বলবো? ইমামে আজম আবু হানিফা, ইমামে দারুল হিজরা ইমাম মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে সুফিয়ানে সৌরি, ইমামে বুখারী, আর কয় নাম চান? কাজেই উলামায়ে কেরাম, আমরা যদি মনে করি যে আলেম হয়েছি, আমাদের জন্য সবাই শুধুমাত্র লাল গোলাপের পাপড়ি নিয়ে অপেক্ষমান থাকবে, আমাদের জন্য শুধু লাল গালিচা বিছানো হবে, সবাই আমাদেরকে শুধু সম্মান করবে, সবাই শুধু আমাদেরকে মর্যাদা দিবে, এটা যদি আমরা মনে করি তাহলে আমরা ইতিহাস জানি না। আমি কত বড় আলেম হয়েছি, আমার মতো 10 লক্ষ মামুনুল হক জমা করলে ইমাম বুখারীর পায়ের ধুলাও হবে না। আমার মতো 20 কোটি মানুষ জমা করলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পায়ের ধুলা হবে না। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি এত বড় আলেম হওয়ার পরেও তাকে নিগৃহীত হতে হয়, ইমামে মালিককে যদি নিগৃহীত হতে হয়, ইমামে আহমদ ইবনে হাম্বলকে যদি জুলুমের শিকার হতে হয়, ইমামে সুফিয়ানে সৌরিকে যদি দেশ ছাড়তে হয়, ইমামে বুখারীকে যদি মাদ্রাসা ছাড়তে হয়, হে উলামায়ে কেরাম, সব ছাড়তে হলে সব ছাড়তে হবে, কিন্তু ইলমে দ্বীনকে দুনিয়াদারদের সামনে অপমান করতে দেওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বলেছেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়াযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। যদি আলেমরা ইলমের হেফাজত করে, যদি আলেমগণ আল্লাহর পক্ষ থেকে তাদের পক্ষে সংরক্ষিত আসমানি ওয়াহির ইলমের মর্যাদাকে রক্ষা করে, এবং ইলমকে যদি তারা যথাযোগ্য পাত্রে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমের বরকতে আলেমদেরকে দুনিয়ার নেতৃত্ব দান করবেন। দুনিয়ার নেতৃত্বের অর্থ এটা নয় যে আলেমরা ক্ষমতার মসনদে বসে যাবে, তবে আলেমদের হাতে দুনিয়ার নেতৃত্ব থাকার অর্থ হলো এই যে সারা দুনিয়ার মানুষ যতটা না শাসন ক্ষমতার দণ্ডের অনুসরণ করবে, তার চেয়ে বেশি উলামায়ে কেরামের অঙ্গুলি হিলনের নির্দেশ করবে, অনুসরণ করবে। আলহামদুলিল্লাহ, অতীতে এরকম বহু দেখা গিয়েছে। শাসক এক কথা বলেছে, আলেম আরেক কথা বলেছে, শাসকের দণ্ডের চেয়ে আলেমের আঙ্গুলের ইশারার মূল্য বেশি হয়ে গেছে। এটা কখন হয়েছে? উলামায়ে কেরাম যখন ইলমের উপর তারা ইস্তেকামতের সাথে থেকেছেন, দৃঢ়তার সাথে থেকেছেন। আমরা শুনেছি আমাদের বড়দের মুখে, শুধু শত শত বছর আগের ইতিহাস নয়, এই সেদিনের ইতিহাস। পাকিস্তান আমলে স্বৈরাশাহী আইয়ুব খান, দোর্দণ্ড প্রতাপশালী শাসক, সবকিছুই খালি ক্ষমতা দিয়ে সারতে চায়। আকাশে ঈদের চাঁদ উঠছে কি উঠে নাই, রমজানের চাঁদ উঠছে কি উঠে নাই, নিজেদের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত ঘোষণা করতে চায়। ঘোষণা করে দিয়েছে আগামীকাল ঈদ। ঢাকায় লালবাগে উলামায়ে কেরাম বসে গেছেন, চাঁদ উঠছে কি উঠে নাই। মুফতি দ্বীন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, পূর্ব পাকিস্তানের সিংহ পুরুষ, তিনি কোরআন হাদিসের আলোকে শরীয়তের দিক থেকে সিদ্ধান্ত দিয়েছেন, চাঁদ দেখা প্রমাণিত হয়নি, আগামীকাল রোজা রাখতে হবে। কিন্তু শাসক তো গাতেরা। আইয়ুব খান কি এই গাড়তারাদের মোকাবেলা রাজনীতিবিদরা করে পারে নাই, আলেমরা করে গাড় সোজা করে দিছে। ইতিহাস এটাই। আইয়ুব খানের মতো ফিল্ড মার্শালের সামনে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সিংহের গর্জন দিয়েছিলেন। তার গর্জনের সামনে, তার গর্জনের থরথর করে আইয়ুব খান কেঁপে বেজাবিলাই হয়ে গেছিল। আমরা সেই শামসুল হক ফরিদপুরের সন্তান, আমরা সেই মুফতি দ্বীন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সন্তান। বলে দিয়েছেন আগামীকাল রোজা রাখবে দেশের জনগণ। প্রমাণ করে আইয়ুব খানের কথা, যে দেশের মানুষ গ্রামে গঞ্জে পর্যন্ত নাম শুনলে কাঁপত, কিন্তু যখনই আলেমের সাথে টক্কর লেগেছে, দেশের মানুষ শাসকের কথা শুনে নাই, আলেমের কথাই শুনেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি এটা সাধারণ মানুষকেও বলি, ওলামাদেরকেও বলি, সাধারণ মানুষ মানে খালি পাবলিক না, সাধারণ জনগণ মানে হলো শুধু এই কৃষক শ্রমিক মজদুর না। এখানে আওয়াম সাধারণ মানুষ মানে হলো কৃষক, শ্রমিক, মজদুর, চাকরিজীবী, শিক্ষিত, অশিক্ষিত, রাজনীতিবিদ, প্রশাসনের লোক। আপনাদের সকলকে এই একটা কথা বলি,
সকলকে লক্ষ্য করে এক কথা, যে আলেমদের জন্য, উলামায়ে কেরামের জন্য তাদের পথ এবং পদ্ধতি অনেক আগে থেকেই নির্ধারিত। সেটা হলো কি, আলেমরা যখন কোনো রায় দিবে, কোনো সিদ্ধান্ত দিবে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস তাদের সামনে থাকবে, আর তাদের দৃষ্টি থাকবে এক আল্লাহর দিকে। আমি এমন সিদ্ধান্ত দিব যেন আল্লাহ আর তার রাসূল খুশি হন, এক আল্লাহকে রাজি করবার জন্য সিদ্ধান্ত দিব। দুনিয়াতে আমার এই সিদ্ধান্তে কে নারাজ হবে আর কে বেজার হবে, কে খুশি হবে, সেটা পরোয়া করে যদি কোনো আলেম সিদ্ধান্ত দেয়, তাহলে সেই আলেম সে নবীর উত্তরাধিকারী হওয়ার যোগ্য নয়। আল্লাহর নবী